গভীর রাত্রে দুঃসাহসিক চুরিকে কেন্দ্র করে চাঞ্চল্য গাজল হরিদাস গ্রামে। চুরি যাওয়া বাড়ির মালিকের নাম নবকীর্তনিয়া, বাড়ি গাজল ১ নম্বর অঞ্চলের হরিদাস গ্রামে। চুরি যাওয়া গৃহস্থের বাড়ির মালিক নবকীর্তনিয়া জানাচ্ছেন, বাড়ির পাশে বিয়ে বাড়িতে সকলে মিলে বরযাত্রী গিয়েছিলেন, আর এদিকে ফাঁকা বাড়ি থাকায় সেই সুযোগে গভীর রাতে তালা ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। গৃহস্থের বাড়ির লোকজনের বরযাত্রী থেকে আনুমানিক রাত ১টা নাগাদ ফিরে এসে দেখেন দরজার তালা ভাঙা, সবকিছু লন্ডভন্ড। নবকীর্তনিয়া জানান, নগদে ৩৫,০০০ টাকা, ১ ভরি সোনার গহনা খোয়া গিয়েছে, যার বর্তমান বাজার মূল্য সব মিলিয়ে লক্ষাধিক টাকার ওপরে। পুলিশ প্রশাসন তড়িঘড়ি এই ঘটনার খবর পেয়ে ছুটে আসে। গাজল থানার প্রশাসনকে ফোন করে পুরো বিষয়টি জানানো হয়। এরপর তারা উপযুক্ত ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দেন। চুরি যাওয়া গৃহস্থ নবকীর্তনিয়া দুঃসাহসিক এই চুরির ঘটনার শুক্রবার লিখিত অভিযোগ দায়ের করলেন গাজল থানায়। বরযাত্রীতে গেছিলাম আমরা। কোথায়? ওইটা হচ্ছে মাঝরাতে গেছিলাম। ঝুরুপালের বিয়েতে গেছিলাম। কোথায়? ওই যে আমার বাড়ির পাশে। তারপরে আমি বিয়েতে আসি দেখি, বাড়িতে এসে দেখি কি এগুলো সম্পূর্ণ করে খোলা আছে। আমার ছেলে বলছে, বাবা শোকেস, ঘরের তালা ভাঙা, শোকেস ভাঙা, টাকা পয়সা দেখি কিছুই নাই, সোনা দানা দেখি কিছুই নাই। এখন দেখলাম হাতুর বাটাল দিয়ে ভেঙেছে। তো দেখলাম শোকেসের মধ্যে দেখলাম আমার কোনো কিছুই নাই, আমি সম্পূর্ণ কিছু দেখলাম। আমার স্ত্রী আসলো বাড়িতে, তারপরে এসে দেখলো কিছুই নাই। কি কি ছিল? টাকা ছিল, সোনা দানা ছিল। টাকা কত টাকা ছিল? টাকা মোটামুটি ৩৫,০০০ টাকার মতন ছিল। আর সোনা? সোনা 1 ভরির মতন ছিল। কিছুই নেই। তো সন্দেহ নিজে চোখে তো কাউকে তো দেখতে পাইনি, তো নিজে চোখে দেখতে পাইনি। নিজে চোখে যদি একটু দেখতে পেতাম কিংবা দৌড়াদৌড়ি ধস্তাধস্তি করতাম, যদি হাতের নাগালে আসতো কিংবা ধরতে পারতাম না, তাহলে তো ওর পিছনে লাগা যেত। তো কয়টা নাগাদে ঘটনা ঘটেছে? এটা মোটামুটি 12টা নাগাদই কেসটা হয়েছে। আর আমরা মোটামুটি 12:30 1টার দিকে আমরা ঢুকছি বাড়িতে। 1টার দিকে ঢুকে দেখি এরকম পরিস্থিতি। বিয়েটা হচ্ছে পাশের বাড়ি হয়েছে, বিয়েতে ঘাকশলে বিয়ে হয়েছে, মাঝরা বিয়ে হয়েছে, বিয়ে হচ্ছিল। নবকীর্তনিয়া। কোথায় বাড়ি? হরিদাস। ছিলেন? জানিয়েছিলাম, প্রশাসন আসছিল কালকের রাত্রে, দেখে গেছে। বললো চুরি হয়ে গেছে, এখন আমরা চেষ্টা করছি। আমাকে কিছু কথা জিজ্ঞেস করলো, তুমি কারো সন্দেহবাদী, কারো কিছু হয়নি, কাউকে দেখিনি যেহেতু অভিযোগ মনে আমি ঠিক আছে। স্যাররা আসছিল, সে এখন তো লেখার তো দরকারই। এখন যেহেতু আজকে আমার হয়েছে, আর নেক্সটের জন্য কারো না হয়, এই যে সমস্ত কাজ যারা করে তাদেরকে ধরে উচিত, শিক্ষা দেওয়া উচিত। কেন যে কোনো মানুষ যে কোনো বাড়ি থেকে সবসময় বাইরে যেতেই পারে, তাই বলে যে একদম নিয়ম শৃঙ্খলা যে বাইরে চলে যাবে এরকমভাবে, এটা ঠিক না।